হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ বন্ধুরা। এই যে আজকে বানাবো শস্য শাক, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বন্ধুরা। আর আমি এখন শস্য শাক বর্তমানে আমাদের এই যে জমিতে আমাদের জমিতে বন্ধুরা এই যে তুলতে এসেছি। তো ওয়েদারটাও খারাপ বন্ধুরা, এই যে বৃষ্টি বৃষ্টি ভাবটা দেখুন। তো চলুন শস্য শাকটা তুলে নিই বন্ধুরা। আর চলুন এই যে দেখাই আমাদের মিষ্টি কুমড়ের গাছে কতটা মিষ্টি কুমড় ধরেছে বন্ধুরা। চলুন আসুন দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি মিষ্টি কুমড়ের গাছ লাগিয়েছিলাম, এই যে দেখুন। তো মিষ্টি কুমড় ধরেছে দেখুন বন্ধুরা, এই যে দেখুন একটা মিষ্টি কুমড় ধরেছে। এই যে দেখুন একটা, আর এই যে দেখুন বন্ধুরা শস্য শাক, শস্য এই যে বিছিলাম, শস্যের গুটি ফেলেছিলাম, এই যে দেখুন হয়েছে। আর এখানে দেখুন হয়েছে বন্ধুরা। তো এখন তুলে নেব শস্য শাকগুলো। দেখুন ছোটো ছোটো বন্ধুরা, এই যে দেখুন। তো তুলে নিই বন্ধুরা শাকগুলো, তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এই যে আমি শস্য শাকগুলো আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তো এখন কেটে কুটে রেডি করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, এই যে পলাশগুটিগুলো খোসা ছাড়াচ্ছি, মানে আমি আর আমার বড় মেয়েটা খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তো ওগুলো আমি শাকের মধ্যে দিয়ে দেবো, এই যে শস্য শাকের মধ্যে দিয়ে দেবো। এদিকে আমার ডালটা হয়ে গিয়েছে দেখুন, চানার ডাল, যে চুলার ডাল বন্ধুরা হয়ে গিয়েছে। তো কড়াই গরম হয়ে গিয়েছে বন্ধুরা, তো দিয়ে দিলাম এই যে দেখুন তেল, দুটো শুকনো লঙ্কা, অল্প জিরে ফোড়ন, তো দিয়ে দিলাম বন্ধুরা এই যে অল্প আদা কুচি করে। তো আদাগুলো আমার অল্প অল্প হালকা ভাজা হয়ে গেলে, তো এখন দিয়ে দেব এই যে কেটে রাখা শস্য শাকগুলো। এই যে দেখুন বন্ধুরা কেটে রেখেছিলাম। তো বিচিগুলো ধুয়ে নিয়েছি বন্ধুরা, এই যে দেখুন। তো এখন দিয়ে দেবো আর দেখুন কিভাবে জল বের হচ্ছে দেখুন বন্ধুরা। তো একদম এই যে তাজা তাজা, তো আর একদম এই যে দেখুন অল্প হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। তো এখন নুন দিয়ে ঢেকে রেখে দেবো।
দিয়ে দিলাম বন্ধুরা এই যে হলুদের গুঁড়ো অল্পখানি, আর কয়েকটা এই যে দেখুন কাঁচা লঙ্কা। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো ফাইনালি বন্ধুরা দেখুন আমার শাকটা হয়েই গিয়েছে। তো ভাবছি আরও অল্পখানি এই যে তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো। দেখুন শাকটা হয়ে গিয়েছে দেখুন। তো আবার অল্পখানি এই যে তেল কড়াই বসিয়ে দিয়েছে, তো আবার অল্পখানি তেল দিয়ে বন্ধুরা ফোড়ন দিয়ে দেবো। এত জল বেরিয়েছে বন্ধুরা শাক থেকে, কি বলবো, সর্ষে শাক থেকে। তো তাই এই যে ফোড়নের গন্ধ টন্ধ চলেই গিয়েছে অলরেডি। তো ভাবছি আবার এই যে ফোড়নটা দিয়ে দিই, অল্পখানি তেল দিয়ে দিলাম। তো দেখলেন তো বন্ধুরা আমি কিভাবে যে সর্ষে শাকটা বানালাম, সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন খুবই স্বাদ, খুবই টেস্টি। আর তাজা তাজা তো আমাদের জমিনের, তো এইভাবে বানিয়ে বন্ধুরা কড়াইশুঁটি দিয়ে বা সিমের গুটি দিয়ে বা এই যে চানা বা মটর দিয়ে বুট দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, এই যে খুবই স্বাদ বন্ধুরা। আর সর্ষে শাক তো শরীরের লোকে খুব ভালো, আপনারা জানেনই। তো এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন। আর আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন প্লিজ বন্ধুরা, অত সাপোর্ট করবেন আমাকে, আপনাদের সাপোর্ট করেন যদি তাহলে আমি আগে বাড়বো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য একটু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। টাটা বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।